নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা শুরু করছি একটি নতুন ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। চলো পথ চলতে চলতে নয় তোমাদেরকে একটু কিছু শেয়ার করি। এই যে রাস্তাটা দেখছো, এটা আমার বাবার বাড়ির ওখানের রাস্তা। তো একটু ভেতর দিকে, কিন্তু আশেপাশের জায়গাটা খুব সুন্দর। এই গাছটাকে কি তোমরা চেনো? আমি চিনি, বাট নাম জানি না। যদি কেউ জেনে থাকো বলো তাহলে। খুব সুন্দর ফুলগুলো, জানো তো। চলতে চলতে ব্যাস বরের বাইকে উঠে পড়লাম, দেন চললাম একটু ঘুরতে আর কি। আর আশেপাশের জায়গাটা না হয় তোমাদের সাথে ঘুরে দেখাই। অনেক দিন পর, প্রায় অনেক দিন পর জানো তো, এরমভাবে ঘুরতে বেরোলাম নিজের আশেপাশের জায়গাগুলো। আমরা মেনলি গিয়েছিলাম এখানে আদিবাসী সম্প্রদায়ের একটুখানি গেলে একটা ওই কিছু অনুষ্ঠান ছিল। তো সেখানে নাচ গান হচ্ছিল দেখার জন্য, বাট ব্যাড লাক, আমরা দেখতে পাইনি। এই যে এই বাড়িটাই মেনলি হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। কী আর করা যাবে, তাই ঘুরে আমরা আমাদের স্কুলের দিকে গেলাম। এইটা আমাদের স্কুলের দিকের রাস্তা। কি সুন্দর না দেখো আশেপাশেটা, সবুজ প্রকৃতি। আর এই রাস্তাটা ছিল সব থেকে সুন্দর। মানে এত ভালো লাগতো স্কুল থেকে ফেরার সময়। এটা একটা কবরস্থান, এটা নিয়েও অনেক গল্প আছে। পড়ে যখন বাড়ি ফিরতাম অন্ধকারে, খুব ভয় লাগতো। দেখো কত সুন্দর না। এর পাশে একটা বড় পুকুর আছে, এখানে খুব মাছ ধরা হতো, যদিও আমরা কোনোদিন দেখতে পাইনি। আর এই যে ক্যামেরা থেকে মাঝে মাঝে আমি একটু উঁকি মারছি। আর এইখানেও আমি পড়তে আসতাম। এখানে অনেকবার আমি দুর্গাপুজোয় কুমারী হয় না, এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই মণ্ডপটাতে আমি অনেকবার কুমারী হয়েছিলাম। এই যে এই মণ্ডপটা, এইটা আমাদের রেশন অফিস ছিল, অনেক পুরনো। আর এই যে আশেপাশে দুটো মন্দির দেখছো, অনেক দিন আগেকার শিব মন্দির। খুব সুন্দর না, টেরাকোটা টাইপের একটু ডিজাইন করা আছে। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। দেখো একজন বসে আছে, আর ওই যে দূরে বকুল গাছ, কি দারুণ গন্ধ বেরোচ্ছিল গো, খুব সুন্দর। এইটা আমাদের স্কুলের দিকের রাস্তা। এই দেখো দুটো ছাগল। এখন আর এদিকে এসব দেখা যায় না। কি ভালো পরিবেশটা ছিল, সত্যি আমরা খুব আনন্দ করেছি স্কুল লাইফটা। শুধু আমরা কেন, তোমরাও অনেক আনন্দ করেছো না? অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি কিন্তু মার্জনীয়। আমি কিন্তু এত ভিডিওতে এক্সপার্ট না, নতুন নতুন করছি তো, তাই একটু ভুল হতেই পারে। তোমরা ক্ষমা করে দেবে না? আর এই দেখো, বকতে বকতে কিন্তু আমরা এসে পড়লাম আমার স্বর্গ, আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে আমি প্রায় অনেকগুলো বছর ছিলাম। আমার স্কুল, আমার সব থেকে জীবনের বেস্ট মন্দির বলতে পারো। হ্যাঁ, আমি এটাকে আমার মন্দির মন্দির হিসেবেই দেখি। কারণ
প্রত্যেকটা স্টুডেন্টরাই কিন্তু তার স্কুলটাকে মন্দির হিসেবে দেখে। আর সত্যি বলতে যখন এই স্কুলে পড়তাম মনে হতো কি কারাগার, যখন স্কুল থেকে বেরোলাম সত্যি স্কুলের দিনগুলো কি ভালোই ছিল। আর এই স্কুলের পাশের পরিবেশটা কি ভালো, কি ভালো, খুব ভালো লাগতো। এত সুন্দর, মানে চারিদিকে সবুজ আর সবুজ। এই যে আমি একটু মুখটা দেখালাম আর কি, না দেখালে হয়। আর এই যে আমার পতিদেব,